গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাব। আর দেখো তোমাদের দাদাভাই গরমে জ্যাকেট পরে নিয়েছে, এটা হচ্ছে হাওয়া ধুলো গাঢ় করার জন্য। ও কিনেছিল, আমিও কিনেছিলাম, তো সেটা আমিও এখন পরে নেব। তো রেডি হয়ে গেছি, চলো কোথায় যাচ্ছি ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তার মাঝখানে রাস্তাঘাটে দাঁড়ালে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। অনেক সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল। সানডে হলে এটাই হয়। ঠিক আছে চলো। বলতে বলতে আমরা রেডি হয়ে অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি। তারপরে মনে হলো যে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর কতজনকে দেখেছি বাইকে গেলে কত সুন্দর রিলস করে, ভিডিও করে। আর আমি দেখো ভিডিও করার সময় এক হাতে হেলমেট ধরে আমাকে ভিডিও করতে, আর এত হাওয়া লাগে আমি তাকাতে পারি না। আর আমার হেলমেটটা মনে হয় যেন উড়েই পালিয়ে যাবে। বলতে বলতে শহরের রাস্তা পেরিয়ে গ্রামের রাস্তার দিকে প্রায় ঢুকে গেছি। তো এটাও গ্রাম ঠিক নয়, শহর, কিন্তু তবু একটু গ্রাম গ্রাম ভাবটা আছে। আর আমার না এই সবুজ জিনিসটা দেখতে খুব ভালো লাগে। এই মাঠ জুড়ে দেখো ধান চাষ হয়েছে, তার সাথে আলু হয়েছে, তার সাথে কিছু কিছু জায়গায় দেখলাম বাদামও লাগিয়েছে। আর সারা মাঠ জুড়ে দেখো কত মানুষজন আলু তুলছে। তো এই জিনিসগুলো না প্রচুর মিস করি। আগে যখন বাপের বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন আমাদের বাপের বাড়িতেও আলু চাষ হতো। আলু কুড়োনোর না একটা আলাদাই মজা থাকে। আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? তোমরা কি কেউ গেস করতে পারছো? আমি জানি তোমরা কেউ পারছো না গেস করতে। তো কোথায় যাচ্ছি সেটা না হয় একদম গিয়ে তোমাদেরকে সারপ্রাইজ দেব। আমাদের বেরোনোর কথা ছিল অনেকটা সকালে, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই সানডে হলে না একদম সকালে ঘুম থেকে উঠতেই চায় না। ল্যাদ খাবে শুয়ে শুয়ে, এই করতে করতে দেরি হয়ে গেল। আগের দিন রাতে আমি সবকিছু গোছগাছ করেই রেখেছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো। তার একটাই কারণ, যাতে সকাল সকাল আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়তে পারি। যে কোনো জায়গায় না সকাল সকাল বেরোলে একটা টাইমের মধ্যে পৌঁছে গেলে ভালো লাগে। বলতে বলতে তো গরম প্রায় পড়েই গেছে। আর আজকে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, শুধু বাইকটা চলছে বলে হাওয়ার জন্য ফিল করতে পারছিলাম না। আমাদের দাদাভাই আসছে, আমি এখন হেঁটে হেঁটে দেখি ফলের দোকান কি আছে। এখানে প্রচুর ফলের দাম, বিভৎস পরিমাণে ফলের দাম হয়ে গেছে। ওখান থেকেই কিনতে বলেছিলাম তোমাদের দাদাভাই, কিন্তু শুনবে না কোনোদিন। কাছাকাছি চলে এসেছি, একটা মার্কেট দেখতে পেলাম, তাই ভাবলাম একটু ফল কিনে নিই। কাঁঠালি কলা নিয়েছি, আপেল, আঙ্গুর আর বেদানা নিলাম। আর যেহেতু রোজা শুরু হয়ে গেছে, ফলের দাম প্রচুর বেড়ে গেছে। ফল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফলটা নিলাম ছোট্ট সদস্যর জন্য। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টি নেব। কারণ কোথাও যেতে হলে, কারোর বাড়িতে যেতে হলে মিষ্টিটা তো ম্যান্ডেটারি, কারণ মিষ্টিটা নিয়ে যেতেই হবে। প্রথমে 2-3টে দোকানে মিষ্টি দেখেছিলাম, পছন্দ হয়নি। তারপর এখানে এলাম। এখানে মোটামুটি খুব একটা ভালো নেই, তার মধ্যে নিয়েছি। আর কলকাতা থেকে মিষ্টি কিনলে 9টার পরে বেরোতে হতো। আমরা প্রায় চলেই এসেছি একদম বাড়ির কাছে। আমরা এখন একটু দাঁড়িয়ে এখানে একটু জল খাচ্ছি আর জ্যাকেটটা খুলে দিলাম, কারণ এবার গরম লাগছে প্রচণ্ড। আর অ্যাকচুয়ালি জ্যাকেটটা পরার কারণ হচ্ছে প্রচুর রাস্তায় ধুলো, তো সেই কারণে। একটু জল খাবো, ঠান্ডা জল একটু নিতে হবে, জল শেষ হয়ে গেছে। তাহলে ওখানে গিয়ে টুকি, এই টুকি, বাবা হাসি দেখো। ও কি গো, তুমি চিনতে পেরে গেছো? চিনতে পেরেছো? তুমি চিনতে পেরে গেছো? কেমন আছো? তোমার ছেলে কেমন আছে? কোথায় সে? ও, এই যে মাসিমা এখানে কাজ করছে। আমাদের মিহি ঘুমিয়ে পড়েছে আর আমার বর বসে বসে গেম খেলছে। আমি এখন এখানে বসেছি। আজকে বেশ গরমও দিয়েছে, রোদের তেজও যেমন আছে, গরমও তেমন আছে। মিহি এখন ঘুমু ঘুমু করছে। জামাইয়ের মতো পুরো থালা সাজিয়েছে।
সেটাই তো বলছি, আস্তে দেখে নামো। সোনালি আর ঝুম্পা চলে আসো এখানে থালা নিয়ে। সোনালি এবার আমাদের সামনে লজ্জা কি? কত কিছু করেছে দেখো, বাপরে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, আমি দেখতে পাচ্ছি চিংড়ি মাছ, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বাসন্তী পোলাও, সাদা ভাত, ডাল, ইলিশ, সর্ষে ইলিশ। তুমি জামাই আদর খাচ্ছ নাকি? তোমার দাদা ভাইকে কি জামাই আদর করছো নাকি? কত কিছু রান্না করে। চলো খেতে বসে যাই, এরা কেউ বসবে না, আমার দুজনকেই খেতে হবে এখন। আমার খাবারটা দেখে জানো তো লজ্জা পাচ্ছে, জানো। আমার হচ্ছে বিয়ের পর জীবনে প্রথমবার আমি এরকম সাজিয়ে গুছিয়ে খেতে বসেছি। এর আগে কোনোদিন এত সাজিয়ে গুছিয়ে খাইনি। একবার হ্যাঁ, জন্মদিনে একবার মা দিয়েছিল এইভাবে। তো চলো খেয়ে নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই মেয়ে এখন উঠে পড়েছে, মেয়ে খেলছে। এই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। মানে মনে হচ্ছে সোনালীকে আবার মনে হয় বিয়ে করিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখতে এসছি। সে অনেক আগে হতো। আমরা এখন বেরিয়ে পড়েছি, ঘুরু করার উদ্দেশ্যে। আমরা দুজন যাচ্ছি বাইকে করে, বাকি ওরা তিনজন টোটোতে করে আসছে। ওরাই বললো যে তোমরা দুজন বাইকে চলে যাও, আমরা টোটোতে করে যাচ্ছি। একটা বেশি দূরে নয়, কাছেই। চলো যাই, কোথায় দেখা যাক। সুন্দর একটা জায়গা। তোমরা তো এতক্ষণে ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় আজকে এসেছি। আমরা এসেছি মিহির মামার বাড়ি, মানে সোনালীর বাপের বাড়িতে। মিহি যেহেতু মামা বাড়িতে এসে প্রায় 1 মাস মতো আছে, আর আমাদের থেকে মিহির মামা বাড়িটা অনেকটাই কাছে, তাই ভাবলাম মিহির সাথে একবার দেখা করে আসি। অনেকদিন থেকে আসবো আসবো করছিলাম, কিন্তু আসা আর হয়ে উঠছিল না, সময় পাচ্ছিলাম না। ফাইনালি আজকে চলেই এসেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সোনালী বললো একটু বেড়াতে যাব। তো কোথায় ঘুরতে এসেছি তোমরা আশা করি অনেকে বুঝতে পেরেছো, আর কারা কারা এই জায়গাটা চিনতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তারপরে আমি বলছি তোমাদেরকে। সেই আমার বরের শুরু হয়ে গেছে খাউ খাউ করা। এসেই লেবুর শরবত খাবে। এইদিকে ফুচকার দোকান ছিল, এটা দেখে বলছি ফুচকার দোকান আছে। আসতে না আসতে খাউ খাউ করা শুরু। যেখানে এসছি সেখানেই যাওয়া হয়নি এখনো, কিন্তু খাউ খাউ হয়ে গেছে। এই জায়গাটা অনেকেরই জানা, আশা করি অনেকে দেখে বুঝতেও পেরে গেছো। এই জায়গাটা হচ্ছে অম্বিকা কালনা, আর এটা হচ্ছে 108 শিব মন্দির। আমি জানি আমার বলার আগেই অনেকে বুঝে গেছে, আর এটা না আমি আগে অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু কোনোদিন যে আমিও এখানে আসতে পারবো বা একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা কোনোদিনও ভাবিও নি। সত্যি কথা বলতে জায়গাটা অসাধারণ, অনবদ্য। মানে এখানে জাস্ট এলে না জাস্ট আলাদা একটা অনুভূতি ফিল করা যায়, যেটা আমি এখন বর্তমান এখানে থেকে ফিল করতে পারছি। আর এমনিতেই আমি ছোট থেকে খুবই মহাদেবের ভক্ত, আর মহাদেবের যে কোনো মন্দিরে যদি আমি যেতে পারি না, তার থেকে শান্তির মনে হয় আমার কাছে আর কিছুই হতে পারে না। তো সাথে থাকো, চেষ্টা করব আমি যতটা দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। কি সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। এতদিন আমি ভিডিওতে দেখতাম, আজকে ফাইনালি আমি আসতে পেরেছি। 108টা শিব মন্দির। সবেমাত্র একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু ওই সিকিউরিটি গার্ডটার না সহ্য হচ্ছিল না। এসেছি কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, চেঁচাচ্ছে সিকিউরিটি গার্ড। কিছু কিছু মানুষ আবার ভিডিও করেও নিচ্ছে।
আমি যেখানেই যাই, যেখানেই ভিডিও করি, সেখানেই আমার সাথে এরকমটা হয়ে থাকে। আমি দেখলাম এখানে অনেকেই এসেছে, অনেকে ভিডিও করছে, কথা বলে বলে ভিডিও করছে, কিন্তু তাদেরকে চোখে পড়ছে না। জাস্ট আমি একটু ক্লিপ নিয়েছিলাম, তার মধ্যেই চেঁচামেচি শুরু করে দিয়েছে। অনেক কষ্টে এই ছোট ছোট ক্লিপগুলো তোমাদের জন্য আমি নিয়েছি। ১০৮ শিব মন্দির থেকে বেরিয়ে সোজা উল্টো দিকেই ছিল রাজবাড়ি। তো সেখানেও একটু চলে এলাম। এখানেও ভিডিও করা অ্যালাউ নয়। বাইরে একদম বড় বড় করে কাগজে লিখে একদম গেটের সামনে চেটানো আছে। সিকিউরিটি গার্ডও প্রচুর দেওয়া ছিল, তার মাঝে একটু একটু করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে। যেহেতু আমি এই জিনিসগুলো চোখে দেখছি, তোমরা যাতে আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারো, তার জন্যই আমার এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। শিব মন্দিরের ওখানে তো একটা না দুটো গার্ড ছিল, আর এখানে তো অনেকগুলো সিকিউরিটি গার্ড আছে। যেখানে যত বেশি মানুষ যাচ্ছে, ওইখানে পেছনে পেছনে সিকিউরিটি গার্ডগুলো ঘুরে বেড়াচ্ছে। তার মাঝেও যখন একটু আড়াল হয়ে যাচ্ছে, আমি দূর থেকে হালকা হালকা করে এই ক্লিপগুলো নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই জায়গাটা এত সুন্দর না, কি বলবো। একটু বেশি সময় যদি এসে থাকতে পারতাম, তাহলে আরো বেশি ভালো লাগতো, আর নাইট ভিউটাও ক্যাপচার করতে পারতাম। শিব মন্দিরটা বলেছিল 5টা পর্যন্ত খোলা, তো আমরা প্রায় 5টা 5:10 মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম শিব মন্দির থেকে। তখনও দেখলাম অনেক লোকজন ছিল। তারপরে সোনালি বলল যে এখানে রাজবাড়িটা আছে, তো চলো ওটাতে একটু ঘুরে আসি। সেই জন্য শিব মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম রাজবাড়িতে। তো একদম সোজাসুজি শিব মন্দিরের গেট আর রাজবাড়ির গেট একদম সোজাসুজি ছিল, আর এটা একটু লেট করে বন্ধ হয় বলছিল। আর দেখলাম যত সন্ধে হচ্ছে, এখানে অনেক মানুষজনও আসছে, আর জায়গাটা সত্যি অসাধারণ। আর প্রত্যেকটা দেখো, এই যে মন্দির আছে খুবই সুন্দর। এখানে এই মন্দিরগুলোতে ঠাকুরও আছে। আর তার মাঝে এখানে একটা জিনিস দেখলাম, জানো তো, একটা গাছ, একটা গাছের সাথে 3টে না 4টে গাছ পুরো একসাথে দেখো জুড়ে এই জায়গাটাতে হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা তিনতলার উপরে গিয়ে তিনতলার উপরে গেলে দরজা হতো। আলুর দাম এখন কম, আপনি চেনা বলে আপনাকেই বলতে আমার আলুর দাম বেড়ে গেলে তখন আলুই দাম বুঝতে হবে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মিহিকে খাইয়ে দাইয়ে এখন আমরা বেরিয়েছি। বাড়ি গিয়ে পৌঁছাবো কটার সময় কে জানে, খুব একটা বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, আমরা ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় বলতে পারো 9:45, তাই না? প্রায় 9:45টার দিকে রুমে চলে এসেছি। তার মাঝখানে রাস্তাতে 2-3বার মতো দাঁড়িয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। রাস্তাতে এত গাড়ি মানে এত ধুলো, মানে তখন আর মানে কি বলবো, ভালোই লাগছিল না। মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে পৌঁছবো। তো এসে একটু রেস্ট নিলাম, তারপরে ভাত করলাম। কালকে যেহেতু রাতে তরকারি করেছিলাম, একটু বেশি করেই নিয়েছিলাম, কারণ কি জানি যে যেহেতু আজকে সকালে যাব, আসতে যদি রাত হয়, তাহলে তরকারিটা অন্তত করা থাকলে এসে ভাতটা করে তরকারিটা গরম করে খাওয়া যাবে। তো সেই তরকারি গরম করে ভাত করে খাওয়া দাওয়া করে নিয়েছি, সব কিছু গোছগাছ করে এখন এই এসছি। শুভ প্রায় বলতে পারো এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। তো ভাত হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে তোমাদের দাদাভাই বললো যে একটু পরে খাবে, এই করে করে লেট হয়ে গেল। তো আসার সময় মিহিকে খাইয়ে দাইয়ে এসেছি। যাই হোক, সারাদিনটা বেশ ভালো কাটলো। অনেক দিন থেকে যাবো বলছিলাম, যাওয়া হচ্ছিল না। মিহি যেহেতু মামা বাড়িতে ছিল, আমার এখান থেকে অনেকটা কাছেই, সেই জন্য একটু ঘুরে চলে এলাম, দেখা করে এলাম। তো তারপর একটু গিয়েছিলাম ওখানে, দেখলে তোমরা 108 মন্দিরে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।